জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম। প্রতিরোধ যোদ্ধাদের রকেট হামলায় নাজেহাল অবস্থা ইসরায়েলের। এরপরে জানাবো বিশ্বের 5 বৃহৎ ক্ষেপণাস্ত্র শক্তির একটিতে পরিণত হয়েছে হিজবুল্লাহ, স্বীকারোক্তি ইসরায়েলি জেনারেলের। এক কথায় এক কঠিন আতঙ্কের নাম এখন হিজবুল্লাহ। আরো জানাবো ইহুদিবাদে ইসরায়েলের 2টি গুরুত্বপূর্ণ যুদ্ধ সরঞ্জাম ধ্বংস করল হিজবুল্লাহ। এদিকে কারাগারে ফিলিস্তিনি বন্দীদের উপর অমানসিক নির্যাতন চালাচ্ছে ইসরায়েল। এবং সবশেষে জানিয়ে দিব গাজায় আন্তর্জাতিক বাহিনীর শাসন মানবে না ফিলিস্তিন। সংবাদ শিরোনামগুলো শুনছিলেন, এবারে জানিয়ে দিব বিস্তারিত। ইসরায়েলে প্রতিরোধ যোদ্ধাদের রকেট হামলা। ফিলিস্তিনের গাজা উপত্যকা থেকে ইসরায়েল লক্ষ্য করে অন্তত 20টি রকেট ছোড়া হয়েছে। এসব রকেটের কয়েকটি ঠেকিয়ে দিয়েছে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। তবে কিছু রকেট ইসরায়েলের দক্ষিণাঞ্চলে আঘাত এনেছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল জানিয়েছে গত 7 মাসের মধ্যে গাজা থেকে ইসরায়েলের অভ্যন্তরে চালানো সবথেকে বড় হামলা এটি। ইসরায়েল সেনাবাহিনী বলছে গাজা উপত্যকার খান ইউনিস থেকে এই রকেট হামলা চালানো হয়েছে। হামলায় অন্তত 20টি প্রজেক্টাইল রকেট ব্যবহার করেছে ফিলিস্তিনিরা। তবে এই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা তা জানায়নি ইসরায়েল। সোমবারের এই হামলার দায় স্বীকার করেছে ফিলিস্তিন ইসলামিক জিহাদ হামাসের আল কুদস ব্রিগেড এক বিবৃতিতে বলেছে, ইহুদিবাদী শত্রুর অপরাধের জবাবে তারা দক্ষিণ ইসরায়েলের রকেট নিক্ষেপ করেছে। এদিকে ফিলিস্তিনের গাজা শহরের সুজাইয়া এলাকায় ইসরায়েলি বাহিনীর সঙ্গে তীব্র লড়াই চলছে প্রতিরোধ যোদ্ধাদের। লড়াইয়ের 4র্থ দিনেও এ এলাকায় বোমাবর্ষণ করেছে ইসরায়েলি বিমান। এছাড়া গাজার মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চলীয় রাফা এলাকাতেও হামাস যোদ্ধাদের সঙ্গে ইসরায়েলি বাহিনীর সংঘর্ষের খবর পাওয়া গেছে। আল আরাবিয়া নিউজের খবরে বলা হয়েছে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু উপত্যকার সর্বত্র লড়াইয়ের কথা স্বীকার করেছেন। নেতানিয়াহু বলেছেন তার বাহিনী কঠিন লড়াইয়ে জড়িয়ে পড়েছে। ইসরায়েলি সেনাবাহিনী বলছে তারা সুড়ঙ্গের ওপরে ও নিচে ফিলিস্তিনি যোদ্ধাদের সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে। এদিকে হাজার হাজার ফিলিস্তিনি বিধ্বস্ত এলাকা ছেড়ে পালিয়ে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছে। জাতিসংঘের মানবিক সংস্থা OCH বলেছে, গত বৃহস্পতিবার সুজাইয়ার যুদ্ধ শুরুর পর 60 থেকে 80 হাজার লোক এলাকা ছেড়ে চলে গেছে। গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি বিষয়ে আলোচনায় তেমন কোনো অগ্রগতি নেই বলে জানা গেছে। হামাস শনিবার বলেছে, মার্কিন মধ্যস্থতাকারীরা যে সংশোধিত নতুন পরিকল্পনা উপস্থাপন করেছে তাতে নতুন কিছু নেই। হামাস স্থায়ী যুদ্ধবিরতি এবং গাজা থেকে পুরোপুরি ইসরায়েলি সৈন্য প্রত্যাহারের দাবি জানিয়ে আসছে, কিন্তু ইসরায়েল হামাসের এই দাবি প্রত্যাখ্যান করছে। নেতানিয়াহু রোববার বলেছেন, আমাদের জিম্মি মুক্তির পথে একমাত্র বাধা হামাস। বিশ্বের 5 বৃহৎ ক্ষেপণাস্ত্র শক্তির একটিতে পরিণত হয়েছে হিজবুল্লাহ। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র শক্তির কথা অকপটে স্বীকার করেছেন ইসরায়েলের রিজার্ভ ফোর্সের জেনারেল রাজাম আমিনাক। তিনি বলেছেন, ক্ষেপণাস্ত্রের সংখ্যার দিক দিয়ে হিজবুল্লাহ এখন বিশ্বের 5 বৃহত্তম ক্ষেপণাস্ত্র শক্তির একটিতে পরিণত হয়েছে। ইহুদিবাদী ইসরায়েলের হিব্রু ভাষার দৈনিক ইয়দিওত আহরনোত এক সংবাদ বিশ্লেষণে বলেছে, ইহুদিবাদী সেনা ও রাজনৈতিক কর্তা ব্যক্তিরা মনে করছেন ইসরায়েল যদি এখনই গাজার সর্বদক্ষিণের শহর রাফা থেকে সেনা প্রত্যাহার করে তাহলে লেবানন সীমান্তে হিজবুল্লাহর সঙ্গে সম্ভাব্য যুদ্ধ এড়ানো সম্ভব হবে। ইহুদিবাদী ইসরায়েলের 2টি গুরুত্বপূর্ণ যুদ্ধ সরঞ্জাম ধ্বংস করল হিজবুল্লাহ। আন নাসরা বার্তা সংস্থা জানিয়েছে, লেবাননের হিজবুল্লাহ ইসরায়েলের উত্তর সীমান্তে সর্বসাম্প্রতিক অভিযানের খবর প্রকাশ করেছে। প্রতিরোধ সংগঠনটি বলেছে, তাদের যোদ্ধারা লেবানন সীমান্তবর্তী এলাকায় স্থাপিত ইসরায়েলের 2টি যুদ্ধ সরঞ্জাম ধ্বংস করে দিয়েছে। হিজবুল্লাহর সামরিক প্রযুক্ত অত্যন্ত ভয়ঙ্কর। ইহুদিবাদী ইসরায়েলের হিব্রু ভাষার দৈনিক ইয়দিওত আহরনোত আরেক সংবাদ বিশ্লেষণে বলেছে, লেবাননের হিজবুল্লাহর কাছে উচ্চ ক্ষমতা সম্পন্ন সামরিক সরঞ্জাম ও অত্যন্ত বিপজ্জনক সামরিক প্রযুক্তি রয়েছে। লেবানন সীমান্ত দিয়ে ইসরায়েলে নির্বিঘ্নে শত শত ড্রোনের ঢুকে পড়ার ঘটনায় প্রমাণিত হয়েছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় সব ড্রোন মোকাবেলা করতে সক্ষম নয়। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহকে সন্ত্রাসবাদের কালো তালিকা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আরব লীগ। এই লীগের সহকারী মহাসচিব হোসাম জাকি বলেছেন, সদস্য রাষ্ট্রগুলো হিজবুল্লাহকে আর সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত না করার সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে আরব লীগ হিজবুল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপন করারও সিদ্ধান্ত নিয়েছে বলে তিনি জানান।
কারাগারে ফিলিস্তিনি বন্দীদের উপর অমানসিক নির্যাতন চালাচ্ছে ইসরায়েল। কারাগারে ফিলিস্তিনি বন্দীদের উপর দিনরাত নির্যাতন চালাচ্ছে ইসরায়েল। সোমবার 1 জুলাই এক সংবাদ সম্মেলনে ইসরায়েলের কারাগার থেকে সদ্য মুক্তি পাওয়া গাজার আল শিফা হাসপাতালের পরিচালক এমন মন্তব্য করেন। সংবাদ সম্মেলনে আবু সালামিয়া জানান, অনেক বন্দীকে জিজ্ঞাসাবাদের ঘরে হত্যা করা হয়েছিল। আমরা ইসরায়েলি বাহিনীর হাতে আটক হাজার হাজার বন্দীকে রেখে এসেছি। তিনি আরো বলেন, ইসরায়েলি ডাক্তার এবং নার্সরা ফিলিস্তিনি বন্দীদের মারধর ও নির্যাতন করে। তারা বন্দীদের লাশের সাথে এমন আচরণ করে যেন তারা জড়বস্তু। আল শিফা হাসপাতালের পরিচালক বলেন, ইসরায়েলি বাহিনীর হাতে বন্দী প্রতিটি বন্দীর প্রায় 30 কেজি ওজন কমে গেছে। তিনি আরো বলেন, 3 বার বিচার করেও দখলদাররা আমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ আনেনি, মানে রাজনৈতিক কারণে তারা আমাকে গ্রেফতার করেছে। আবু সালামিয়া বলেন, আমাদের উপর প্রচন্ড নির্যাতন করা হয়েছিল। ইসরায়েলি বাহিনী বন্দীদের কক্ষে হামলা চালায় এবং প্রায় প্রতিদিনই তাদের উপর হামলা চালায়। তিনি বলেন, আমরা আইনজীবীদের সাথে দেখা করিনি, কোনো আন্তর্জাতিক প্রতিষ্ঠান আমাদের সাথে দেখা করেনি। 2 মাস ধরে বন্দীদের কেউই দিনে 1 রুটির বেশি খায়নি। সূত্র আল জাজিরা। গাজায় আন্তর্জাতিক বাহিনীর শাসন মানবে না ফিলিস্তিন। গাজায় আন্তর্জাতিক বাহিনী দ্বারা গঠিত প্রশাসনের ইসরায়েলের যে প্রস্তাবনা রয়েছে তা প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনের প্রেসিডেন্ট প্রশাসন। রোববার প্রকাশিত এক বিবৃতিতে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের প্রশাসন জানিয়েছে তারা গাজায় কোনো আন্তর্জাতিক বাহিনীর প্রশাসন মেনে নেবে না। এ খবর দিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলো। প্রেসিডেন্টের সরকারি মুখপাত্র নাবিল আবু রুদেইন বলেছেন, ফিলিস্তিন ভূখণ্ডে কোনো বিদেশি উপস্থিতির বৈধতা নেই। শুধুমাত্র ফিলিস্তিনের জনগণই সিদ্ধান্ত নেবে কোন সরকার তাদেরকে শাসন করবে এবং কারা তাদের রাজনৈতিক বিষয়গুলো পরিচালনা করবে। ইসরায়েলি গণমাধ্যমের নাম প্রকাশে অনিচ্ছুক একজন নিরাপত্তা কর্মকর্তার বরাতে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনী গাজা উপত্যকায় থাকবে যতক্ষণ না সেখানে আন্তর্জাতিক বাহিনী গাজা শাসনের ভার নেবে। মূলত ইসরায়েলি গণমাধ্যম এই খবর প্রকাশিত হওয়ার পরই গাজার শাসন নিয়ে অমন সতর্ক বার্তা দিয়েছে ফিলিস্তিনি প্রেসিডেন্ট প্রশাসনের ওই মুখপাত্র। উপনিবেশ অবৈধ হলেও ইসরায়েল তা গাজায় বাস্তবায়নের চেষ্টা করছে বলেও অভিযোগ করেছেন আবু রুদেইন। তিনি বলেছেন, তারা সাধারণ জনগণকে বাস্তুচ্যুত এবং হত্যা করে সেখানে দখলদারি স্থায়িত্বের চেষ্টা চালাচ্ছে। তবে আমরা কোনোভাবেই আমাদের ভূখণ্ড বিদেশি শক্তির হাতে ছেড়ে দেব না, সেটা পশ্চিম তীর হোক বা গাজা হোক। ফিলিস্তিন ভূখণ্ডের অখণ্ডতা রক্ষা করা গাজায় মানবিক সহায়তা পৌঁছাতে দেওয়া না দেওয়ার সাথে সংশ্লিষ্ট নয়। এটি সমগ্র আরবের একটি বিষয় বলে মনে করেন ফিলিস্তিনি ওই মুখপাত্র। গাজায় গত 7 অক্টোবর থেকে মানবাধিকার লঙ্ঘন করে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। তারা সেখানে হামাস নির্মূলের নামে শিশু এবং নারীদের হত্যা করছে। ফলত আন্তর্জাতিক অপরাধ আদালত দেশটিকে অবিলম্বে গাজায় হত্যাযজ্ঞ বন্ধের নির্দেশ দিলেও তা অমান্য করছে ইসরায়েল। উল্লেখ্য, এ পর্যন্ত গাজায় ইসরায়েলি নারকীয় হত্যাযজ্ঞে নিহত হয়েছেন 37,900 ফিলিস্তিনি। এছাড়া আহত হয়েছেন আরও 87,000 ফিলিস্তিনি। গত 8 মাসেরও বেশি সময় ধরে চলা সংঘাতে প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে পুরো গাজা। সেখানে তেল আবিবের অবরোধের কারণে নেই পর্যাপ্ত খাদ্য। তাই খাদ্য সংকটে গাজার লাখ লাখ বাসিন্দা দুর্ভিক্ষের দ্বার প্রান্তে রয়েছে। এছাড়া মানুষের মৌলিক অধিকার, চিকিৎসা এবং শিক্ষাকেও পুরোপুরি ধ্বংস করেছে ইসরায়েল। তেল আবিবের এসব কর্মকাণ্ডের জেরে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে গণহত্যার অভিযোগ দায়ের করেছে দক্ষিণ আফ্রিকা সহ বেশ কয়েকটি দেশ। সম্প্রতি গাজা দক্ষিণ অঞ্চলের শহর রাফায় হামলা জোরালো করেছে ইসরায়েলি বাহিনী। এতে গাজাবাসীর শেষ আশ্রয়স্থলটিও হারাতে বসেছে সেখানের জনগণ।